এই ওঠো। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমগো বিবাহ ঝামেলাটা শেষ হইল। এত সুন্দর একটা সম্পর্ক তুমি ঝামেলা কইতেছো? আমার ভুল হয়ে গেছে, আমাগোর বিয়ের আয়োজনটা শেষ হয়েছে। জানো, তোমার বিয়ে কর্ম দেখা এই বাসাটা না ৬,০০০ টাকাতে ভাড়া নিছি। আমগো একটা সাজানো গোছানো সংসার হবো। আমরা জলদি জলদি একটা বাচ্চাও নিয়ে আনি। শোনো, আমি ওই বাচ্চার জামা কাপড় সব নিজের হাতে সেলাই করো, আর তুমি আর জুতা সব নিজের হাতে চামড়া দিয়ে বানায় দিবা, ঠিক আছে? ঠিক আছে। এত রাত আবার কেন এলো? তোমার বান্ধবীরা মনে হয়। আরে না, ওরা না তখন গেল গা, তাহলে ওরা আবার কইতে আইব। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? স্যার আমি রাতুল। এই, ওকে নিয়ে চলো। কেন স্যার? আমার জামাইরা নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে। সে চুন্নু শেখদারের লোকজনকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। স্যার এক মিনিট স্যার, ও কাউরে মারে নাই, ওই দিন ওরা অ্যাক্সিডেন্ট করছিল। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন, আমাকে বলে কোনো লাভ হবে না। এই নিয়ে চলো। স্যার আমার কথাটা তো শুনেন। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন। মিলি তুমি থানায় এসো কেন? তুমি বাড়ি ফিরে যাও, ওরা তোমার একটা ঝামেলায় ফেলাইবো। না আমি যাবো না, বিনা দোষী তুমি জেলে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। তুমি বুঝতে পারতেছো না, ওরা চুন্নু শিকদারের লোক। আমার শাস্তি হয় হোক, তুমি বাড়ি ফিরে যাও, তুমি কোনো ঝামেলার মধ্যে জড়াও না। কেন তুমি বিনা দোষী কেন মিথ্যা মামলা জেল খাটবা? আমি এখনই তোমার ছাড়ামো, তুমি খালি দাঁড়াও, আমি আইতেছি। মিলি তুমি আমার কথাটা শোনো। স্যার জি বলুন। স্যার আমার স্বামীর সাইনা দেন স্যার, আজকে আমাকে বিয়ে হয়েছে স্যার। আর স্যার বিশ্বাস করেন, ওর কোনো দোষ নেই স্যার, ওর এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে স্যার। দেখেন, আসলে আমার এখানে কিছু করার নেই। ওনার নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস হয়েছে। কিসের অ্যাটেম্প টু মার্ডার স্যার? কে কারে মার্ডার করছে? কি কইতাছেন না কইতাছেন? অ্যাটেম্পট টু মার্ডার মানে হত্যা করার চেষ্টা করেছিল। চুন্নু শেখদারের বাতিজা ফরিদকে মেরে হাসপাতালে পাঠিয়েছে, হাত পাও ভেঙে চিকিৎসাধীন অবস্থা আছে। চুন্নু শেখদার নিজে এসে মামলা করে গেছে। এখন আপনার যদি কিছু বলার থাকে আপনি কোর্টে গিয়ে বলুন, আমাকে বলে কোনো লাভ নেই। কেন লাভ নাই স্যার? আইন কি অন্ধ হয়ে গেছে? যে কেউ এসে যার নামে কেস করে যাবার আপনি গিয়ে ধরে নিয়ে আসবেন? অবশ্যই না, আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করি না। আপনি কি আসলেও জানেন স্যার আসল ঘটনাটা কি? ওই ফরিদ আমারে অনেক সময় ডিস্টার্ব করে, আমার রেগুলার রাস্তাঘাটে যাওয়ার সময় আমার গায়ে হাত দিতে চায়, আমার আজেবাজে কথা কয়। ওই দিনও আমার অনেক আজেবাজে কথা কইছে, আমার গায়ে হাত দিছে। তখন আমার স্বামী সহ্য করতে না পারে প্রতিবাদ করতে গেছে, আর ওরা তখন ভয় পেয়ে দৌড় দিছে, আর তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তাহলে ওরাও দোষী? হ্যাঁ স্যার অবশ্যই, ওরাই তো আসল দোষী। তাহলে আপনি এক কাজ করেন, ওদের বিরুদ্ধে অভিযোগ করেন। হ্যাঁ অবশ্যই করুন, আপনি অভিযোগ লেখেন স্যার। ওই পেরার সময় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আমার আজেবাজে কথা কয়, এর প্রমাণ ওই শাহেদা সহ আরো লোকজন আছে। বুঝতে পারছি, আমি ওদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছি। ওদের শাস্তি হবেই, ওরা পার পাবে না। স্যার আমার স্বামীর কি হইব স্যার? দেখেন, ওনাদের সাথে কথা বলে ওরা যদি কেস তুলে নেয় তাহলে আপনার স্বামী ছাড়া পাবে। আপনি এখানে একটা সিগনেচার করুন।